এই বর্ষায় আপনারা গাছ রোপণ করবেন। যেমনটা আমি রোপণ করার জন্য এখানে আমার 2 হাতে দেখা যাচ্ছে 2টি নারকেল গাছ, 2টি আম গাছ আজকে রোপণ করব। আপনারাও চেষ্টা করবেন প্রতি বর্ষায় অন্তত 5টি করে, আপনার বছর দিটাই 5টি করে গাছ রোপণ করার চেষ্টা করবেন। আমি আমার এখানে রোপণ করার জন্য আনছি আজকে নারকেল গাছ, তারপরে নিয়ে আসছি আম গাছটা রোপণ করবো। আপনাকে দেখাবো কীভাবে রোপণ করি। আমি প্রথমে একটা গর্ত করেছি, তার মধ্যে আমি জৈব সার দিয়েছি। এই যে জৈব সারগুলো দেওয়ার পর একেবারে সুগ্রাণ, জৈব সারের সুগ্রাণটা মনে হচ্ছে অনেকটা শুটকি ভর্তার মতো। আমার মনে হচ্ছে জৈব সার বানিয়েছে, যারা বানিয়েছে আর কি, শুটকি ভর্তা দিয়ে বানিয়েছে কিনা আমি জানি না, এটা জেনে নিব। প্রথমে গাছটা রোপণ করার সময় গাছের গোড়া থেকে পলিথিনটা সরিয়ে নিতে হবে। পলিথিনটা সরিয়ে নিলাম, কিছু মাটি চলে যাচ্ছে, এগুলো আমি আবার লাগিয়ে নেব। এই যে গাছটা রোপণ করলাম, মাটিগুলো দিচ্ছি, পাশাপাশি আমি একটা বাঁশ দিচ্ছি। বাঁশ দেখেন, আমি যেটা বলছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাঁশের প্রয়োজন। জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাঁশের প্রয়োজন। বাঁশ মানুষ মরার পরেও কিন্তু বাঁশ দেয়। আমরা এখন গাছ রোপণ করতে একটা বাঁশ দিলাম। নারকেল গাছের গোড়ায় যে জৈব সার দিয়েছিলাম, এই জৈব সারটা দেখুন একটা গর্ত পথে অন্তত 5 কেজি, প্রায় 5 কেজি পরিমাণ এখানে জৈব সার দিয়েছি। এই জৈব সারটা আমি একটু করে গর্ত করে দিয়ে নারকেল গাছটা প্রথমে বসাইলাম। এটাও আমি এক সাইড দিয়ে আমার মতো করে এটা বাঁশটা আমি একটু করে কি কেটে নিলাম। নেওয়ার পর এবার আমি মাটিগুলো চতুর্পাশ থেকে মাটিগুলো এখানে দিলাম, দিয়ে এই যে চতুর্পাশ থেকে দিয়ে মাটিগুলো একটু শক্ত করে দিচ্ছি, যাতে আমার এই নারকেল গাছটা পড়ে না যায়। হালকা হালকা করে পাড়া দিলাম, দূরে দিলে কিন্তু আমার নারকেল গাছের অবস্থা ভালো থাকবে না। আপনারাও চেষ্টা করবেন প্রতিটা বর্ষায়, অর্থাৎ গাছ লাগানোর যখন মৌসুম হয় তখন যেন আপনাদের বাড়ি ভিটায় বা বিভিন্ন বাগানে অন্তত 5টি করে হলে গাছ রোপণ করুন। 5টির মধ্যে যদি 3টিও বেঁচে থাকে তাহলে ধরে নেবেন পুরা সব জায়গায় বনায়নটা প্রাকৃতিকভাবে হয়ে যাবে। কিন্তু এখন তো আমরা গাছ কাটার তালে থাকি, রোপণ করার তালে থাকি না। প্রথমে গাছগুলো আমি এনে রিক্সায় সিএনজি থেকে আমি আমার বাগানে নিয়ে আসছি। আর মাথায় করে যে বস্তাটাই মাথা করে আনছি, ওই বস্তার মধ্যে প্রায় 40 কেজি ওজনের জৈব সার ছিল। সেই 40 কেজি ওজনের জৈব সার আমি আমার বাগানে এনে এখানে আম গাছ এবং নারকেল গাছ, আম চারা এবং নারকেল চারা রোপণ করেছি। অন্তত আজকে আমি রোপণ করেছি 5টি চারা, সামনে আরও রোপণ করব। আমার বনায়নে অনেকগুলো গাছ আছে, অনেক বছর ধরে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনারাও করবেন।